আমি তার জিটি তো আমি করেছি, কমপ্লেন আমি করেছি, কিন্তু আমি মামলা করব। সরি বলতে আমার ওই জায়গাটাতে বাধি নাই। আমি তাই হচ্ছে কি কোনো দোষ না করেও আমি তাকে সরি বলেছিলাম। এই ভিডিওটা ধারণ করে এবং রাতের মধ্যেই সেই ভিডিওটা পোস্ট করে, ভাইরাল করে। তার বিজনেসে উন্নতি। এখন বিজনেসে উন্নতি কি সেটা আপনারা তার কন্টেন্ট দেখে হয়তো বা বুঝতে পারেন যে সে আসলে কিসের বিজনেস করে। আমি কখনো রাইসা নামে কোনো ব্যক্তিকেই চিনতাম না, আমি চিনতামই না। আপনার পপুলারিটি লাগবে, আমরা এমনিতেও ভিডিও বানাই দিতাম আপনার সাথে, কিন্তু আপনি যে সিন ক্রিয়েটটা করে ভাইরাল হয়েছেন, প্লিজ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটি রাইসা আক্তার চাঁদ নামে একটি আইডি থেকে করা হয়েছে। ভিডিওতে প্রায় 28 লাখ ভিউ হয়েছে, অবাক করার মতন। ভিডিওটি প্রকাশের পর ব্যাপারটি আলোচনার জন্ম দিয়েছে। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছে শ্রাবণ, একটা হাই দাও ক্যামেরায়। হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রাবণ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাট মনের অবস্থা তেমন একটা ভালো নেই। আমাদের প্রশ্ন শুরু করা যাক। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিনের পুরো ঘটনা আপনার দৃষ্টিতে কিভাবে ঘটেছিল? অ্যাকচুয়ালি এটা একটা লং স্টোরি, বাট সম্পূর্ণ ব্যাপারটাই ছিল তার দাম্ভিকতা আর হচ্ছে গিয়ে তার হ্যারাসমেন্ট এবং তার বিকার মানসিকতার একটা পরিচয়। রাইসা আক্তার চাঁদ প্রথমে আপনার কাছে কি বলেছিল বা কি দাবি করেছিল? আমি এবং আমার ফ্রেন্ডরা ব্লেস পার্কের যে মঞ্চটা ওইখানে বসেছিলাম, সে তার মতন ভিডিও করছিল অ্যান্ড আমি তাদের দিকে তাকাইও নি। কিছুক্ষণ পরে একটা ছেলে আসে, ছেলেটা এসে আমাকে বলে আপনাকে রাইসা আপু ডাকতেছে। অ্যান্ড যেহেতু আমি রাইসা নামে কাউকে চিনি না, আমি তাকে ডিরেক্টলি বলে দিয়েছি রাইসাকে আমি চিনি না। তারপরে সে আবার চলে যাওয়ার পরে তার 5 থেকে 6 মিনিট পরে সে আবার ব্যাক এসে আবার বলে রাইসা আপু যে আপনাকে ডাকতেছে, আপনি ব্যাপারটা পাত্তা দিচ্ছেন না, আপনাকে কিন্তু আপু জরুরি ইয়েতে ডাকতেছে। আমি বললাম কেন? আপুর যেন কি আপনার সাথে কথা আছে। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি কথা, বলতেছে আপু আপনার সাথে ভিডিও বানাবে। আমি বলছি আমি তো ওনাকে চিনি না, আগে ওনার সাথে আমার কথা হোক, আমি ওনাকে দেখি, আমি তো ওনাকে জানি না উনি কে। তার পরবর্তীতে যদি আমার পরিচিত হয় আমি ভিডিও করব, সমস্যা নেই। কিন্তু সে চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে কি রাইসা এসে তারপরে হচ্ছে কি সে সিন ক্রিয়েট শুরু করে। তার প্রথম কথাটাই ছিল তুই চিনোস আমাকে, আমি কে, এটাই ছিল তার প্রথম কথা। ভিডিওতে দেখা যায় আপনাকে বারবার সরি বলতে বাধ্য করা হয়েছে। আপনি তখন মানসিকভাবে কি অবস্থানে ছিলেন?